গত শনিবার সকালটা ছিল একটু ভিন্ন। ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়েটারে তখন যেন সময় থমকে ছিল। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে ওপেন হার্ট সার্জারির জন্য টেবিলে শুইয়ে দেওয়া হয়েছে। সকাল 8:30 বাজে। অস্ত্রোপচারের প্রস্তুতি সম্পন্ন। অস্ত্রোপচার পরিচালনায় নিয়োজিত দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির নিজ হাতে চেয়ারে বসে গ্লাভস পরছেন। এই মুহূর্তে এটি কেবল একটি চিকিৎসা নয়, এটি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস, সাহস, আত্মনির্ভরতার এক রাজনৈতিক বার্তা। অস্ত্রোপচারের সূচনা হয়। সময়ের কাঁটায় কেটে যায় ঘন্টার পর ঘন্টা। দেশের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে জটিলতা জয় করেন ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার দক্ষ টিম। ডাক্তার শফিকুর রহমানের হৃদযন্ত্রে ধরা পড়া 5টি ব্লকের মধ্যে 4টিকে বাইপাস করা হয় সফলভাবে। সার্জারির পর দুপুরে একটি প্রেস ব্রিফিং করেন ডাক্তার জাহাঙ্গীর কবির, যেটি ছিল শুধু চিকিৎসা বিষয়ক তথ্য নয়, বরং একটি ঘোষণার মতো। এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি এক বিশেষ বার্তা দিয়েছে। দেশে মানুষের আত্মবিশ্বাস ফিরবে আর বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমবে, এমন মন্তব্যের পেছনে বাস্তবতা রয়েছে। এদেশের হাজারো রোগী প্রতি বছর ভারতের বেঙ্গালুরু, দিল্লি বা চেন্নাই হাসপাতালে হাজার হাজার ডলার ফেলে আসেন, অনেক সময় শুধুই আত্মবিশ্বাসের অভাবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা যখন বিদেশ না গিয়ে দেশের চিকিৎসকদের উপর ভরসা রাখেন, তখন তা কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, তা হয়ে ওঠে একটি প্রেরণাদায়ী দৃষ্টান্ত। এই সিদ্ধান্ত তার চিকিৎসা বোর্ডের পরামর্শের বিরুদ্ধে গিয়ে নেওয়া হয়েছে, কারণ পরীক্ষায় জানা যায় তার হৃদযন্ত্রে গুরুতর ব্লকেজ রয়েছে। 3টি ব্লক ছিল 80 থেকে 85% পর্যন্ত বন্ধ, আরও 2টি ব্লক ছিল 60 থেকে 65%। চিকিৎসা বোর্ড একমত হয়েছিল বিদেশে যাওয়াই নিরাপদ, কিন্তু তিনি সিদ্ধান্ত নেন দেশে থেকেই চিকিৎসা করাবেন, কারণ সাধারণ মানুষের আস্থাকে ফিরিয়ে আনতে তিনি চেয়েছেন নিজেকে সামনে রাখতে। তার এই সিদ্ধান্তকে অনেকেই মাহাথির মোহাম্মদের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন। মালয়েশিয়ার আধুনিক স্থপতি মাহাথির বিদেশে না গিয়ে নিজ দেশে হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে নিজের অপারেশন করিয়েছিলেন, যাতে দেশের চিকিৎসকদের আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং সাধারণ মানুষ বুঝে দেশেই সবকিছু সম্ভব। সেই পথেই হেঁটেছেন জামায়াত আমির। এদিকে বাংলাদেশের চিকিৎসক মহলে এই সিদ্ধান্ত এবং সার্জারির সফলতা নিয়ে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম আবার আলোচনায় এসেছে। 2023 সাল পর্যন্ত যিনি একাই প্রায় 28,000 কার্ডিয়াক সার্জারি সম্পন্ন করেছেন। এটি দক্ষিণ এশিয়াতে তো বটেই, পৃথিবীর সবচেয়ে উচ্চ সংখ্যক সফল সার্জারি তালিকায় তাকে শীর্ষে রাখে। পাশের দেশের কিংবদন্তি ডাক্তার দেবী শেঠির সার্জারির সংখ্যা 15,000-এর মতো। তাকে নিয়ে যেখানে একের পর এক ডকুমেন্টারি বানানো হয়, সেখানে ডাক্তার জাহাঙ্গীর কবির রয়ে যান আমাদের নীরব হিরো। কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের ভারতপন্থী সরকার এবং মিডিয়ার একাংশ চায় না এই নামগুলো মানুষের সামনে গ্লোরিফাইড হোক, কারণ তাহলে চিকিৎসার নামে ভারতের যে $1 সাপ্লাই চেইন চলে তা ভেঙে যাবে। এই ঘটনা একদিকে যেমন রাজনৈতিক, তেমনি মানবিক এবং সামগ্রিক অর্থে এক বিস্তীর্ণ বার্তা বহন করছে। একজন রাজনৈতিক নেতার অস্ত্রোপচার একটি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা গঠনে কতটা প্রভাব ফেলতে পারে তার জলযন্ত্র উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এটি। অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন এটি সময় মতো করা হয়েছে। তার জীবন ঝুঁকিমুক্ত এবং আইসিইউতে 3 দিন রাখার পর পর্যবেক্ষণ সাপেক্ষে তাকে কেবিনে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই তিনি বাসায় ফিরবেন। এদিকে অপারেশনের পরে ফেসবুকে আবেগঘন পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টটি ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তিনি লেখেন, হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি। এর পাশাপাশি তুলে ধরেন সংকটপূর্ণ সময় ডাক্তার শফিকুর রহমানের শান্ত নেতৃত্ব, ভেতরে সংস্কার চিন্তা এবং পার্টির মধ্যে গড়ে ওঠা শৃঙ্খলা ও সততার সংস্কৃতি। এর আগের দিন রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গত কিছুদিন আগে একটি সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম অন্যান্য পরীক্ষায় বেরিয়ে আসে ভয়াবহ চিত্র, 5টি ব্লক। অনেকেই তখন পরামর্শ দিয়েছিলেন সিঙ্গাপুর নেওয়ার জন্য, কিন্তু নেতার এক কথাই শেষ কথা, দেশে চিকিৎসা হবে। ডাক্তার শফিকুর রহমানের মতো নেতৃত্ব তাই শুধু একজন মানুষ বা একজন রোগী হয়ে থাকেন না, তারা হয়ে ওঠেন একটি প্রতীক, চিকিৎসা বিজ্ঞানের, দেশপ্রেমের, আত্মবিশ্বাসের প্রতীক। তার এই সিদ্ধান্ত একদিকে যেমন ডাক্তার সমাজকে ধন্য করে, তেমনি ভবিষ্যতে সচিব, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের চিকিৎসার নামে বিদেশমুখী বিলাসিতার পথেও বড় বাধা হয়ে দাঁড়াবে, যার ফলে একটি হার্ট অপারেশন যা হয়ে উঠেছে এক দেশের আত্মনির্ভরতার হৃদস্পন্দন। একজন রাজনৈতিক নেতা যিনি হয়তো চিকিৎসার বিছানায় থেকেও বার্তা দিয়েছেন হাজার জনকে। এটি কেবল সফল অপারেশনের গল্প নয়, এটি আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার এক জাগরণ।